আওয়ামী শাসনামলে র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতনের অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক বর্তমান সেনা কর্মকর্তা সহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। ২১শে জানুয়ারি সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন আদালত। তবে কারাগারে থাকা ১০ সেনা কর্মকর্তা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রত্যাশা করেছেন। র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতনের অভিযোগ করা মামলার ১৭ আসামির মধ্যে ১০ জন গ্রেফতার আছেন। তারা হলেন কর্নেল আনোয়ার লতিফ খান, কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কর্নেল তোফায়েল মোস্তফা সারওয়ার, কর্নেল KM আজাদ, কর্নেল মোহাম্মদ কামরুল হাসান, কর্নেল মোহাম্মদ মাহবুব আলম, কর্নেল মোহাম্মদ আবদুল্লাহ আল মোমেন, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সারওয়ার বিন কাশেম, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান জুয়েল ও লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন। পলাতক ৭ আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, সাবেক মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকী, সাবেক আইজিপি বেনজির আহমেদ, সাবেক অতিরিক্ত আইজিপি M খুরশিদ হোসেন ও মোহাম্মদ হারুনুর রশিদ এবং লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খায়রুল ইসলাম। তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেন ট্রাইব্যুনাল ১। শতাধিক মানুষকে গুম ও খুনের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের বিষয়ে শুনানি ৪ জানুয়ারি। 2016 সাল থেকে 2024 সাল সময়কালে 14 জন ভিকটিমের জন্য 17 জন আসামির বিরুদ্ধে মোট 4টি অভিযোগ গঠন করা হয়েছে এবং এই 4টি অভিযোগ গঠন করার পর মাননীয় আদালত আসামিদেরকে প্রশ্ন করেছেন তারা গিলটি প্লি করেন কিনা নাকি নট গিলটি। তারা প্রত্যেকেই নিজেদেরকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেছেন এবং সেই প্রেক্ষিতে আগামী 21 জানুয়ারিতে ওপেনিং স্টেটমেন্ট এবং প্রথম সাক্ষ্য গ্রহণের মাধ্যমে এই মামলার বিচার কাজ শুরু হতে যাচ্ছে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার।